যাবো বলো? আমি আমার সব সময় আমার ভালো। উনি এই পর্যন্ত না হইলো 50 জন মাইয়া ইজ্জত নষ্ট করছে। মামা বিয়ার আগে মামি নাকি কার সাথে রাত কাটাইছে? চুল ছাড় করে আমার সংসারে আগুন লাগাই দিছিস তুই। ছেড়ে দিও না। ভোরের বিহঙ্গ। আরে হাসি আপা, কই গেছিলা? নজরুল ভাই বাড়িতে। নজরুল ভাই বাড়িতে আছে? না, শুনলাম সে নাকি বউ দেখতে গেছে। কি কইলা? নজরুল ভাই বউ দেখতে গেছে? হ্যাঁ শিউলি। ঠিক আছে আপা, যাও তুমি। কি শুনলাম আমি এটা? কি শুনলাম এটা আমি? নজরুল ভাই বিয়ে করতেছে আর আমি জানি না? এটা তো কোনোভাবেই হইতে পারে না। হ্যার ঘরের বউ হলে একমাত্র আমিও অন্য কারো হইতে দিব না। আমি তারে এত ভালোবাসি, ছোটবেলা থেকে ভালোবেসে আসতেছি, আর আমার ভালোবাসা অন্য কেউ নিয়ে যাব এটা আমি কোনো কিছুতে হইতে দিব না। আমার এই কথা নজরুল ভাইয়ের সাথে বলতেই হইব, প্রকাশ করতেই হইব যে আমি তারে ভালোবাসি। যেভাবে হোক নজরুলের বউ আমার হইতেই হইব। দাঁড়াও। কি হইছে? এমন তাড়াহুড়ো করে কই যাইতেছো? যাইতেছিলাম তো তোমার কাছে। আমার কাছে? আমার কাছে কি মনে করে? আজকে আমি যা শুনছি তা কি সত্যি? কি শুনছো? তুমি নাকি বউ দেখতে গেছো? হ্যাঁ, যা শুনছো ঠিকই শুনছো। বউ পছন্দ হইছে? হ্যাঁ, পছন্দ হইছে। বিয়ার দিন তারিখ ঠিক হইছে? হ্যাঁ, হইছে। সামনের শুক্রবারে বিয়া। তুমি এই বিয়া করবা না। আমি এই বিয়ে করবো না মানে? আমার কি বিয়ার বয়স হয় নাই? তোমার বিয়ের বয়স হইছে, কিন্তু তুমি এই মেয়ের বিয়া করতে পারবা না। ওই মেয়ের বিয়ে করতে পারবো না কেন? ওর কোনো সমস্যা আছে? সমস্যা ওর না, সমস্যা আমার। তোমার সমস্যা মানে? বুঝলাম না। তুমি কেমন মানুষ কও তো? তুমি কি আমারে দেখেও কিছু বুঝো না? তোমার দেখে কি বুঝবো? কি কইতে চাও খুইলা কও। আমি থাকতে তুমি অন্য কোনো মাইয়ারে বিয়া করতে পারবা না। তুমি থাকতে অন্য কোনো মাইয়ার বিয়ে করতে পারবো না মানে? তুমি সব কি কইতাছো? ঠিকই কইতাছি। আমি শিউলি বাচ্চা থাকতে তুমি অন্য কাউরে বিয়া করতে পারবা না। বিয়া করলে আমারই করতে হইব। তুমি সব কি কইতাছো? তোমার আমি বিয়ে করবো? তুমি আমারে বিয়ার কথা শুনে এমন অবাক হইলা কেন? তুমি যে মাইয়ারে দেখতে গেছো মেয়েকে আমার থেকে বেশি সুন্দর, নাকি ওর ভিতর যা আছে তা আমার ভিতর নাই? ওই মাইয়া তোমার সাথে দেখতে বেশি সুন্দরী না, আর ওর মাঝে যা আছে তোমার মাঝেও তা আছে। তাহলে আমারে বিয়ে করতে সমস্যাটা কি? আরে পাগলি, আমি তোমার বিয়ে করবো কেমনে? আমি তো তোমার ছোট বোনের মতো ভালোবাসি। তুমি আমারে ছোট বোনের মতো ভালোবাসো, কিন্তু আমি তো তোমার ছোট বোন না। এটা কেমন পাগলামি করতেছো? হ্যাঁ, তুমি কি পাগল হইছো? হ্যাঁ, আমি পাগল হইছি। তুমি আমারে বিয়ে করবে, আমি হব তোমার বউ। পাগলামি বাদ দিয়ে আমার কথা শোনো। আমি তোমার ছোট বোনের মতো ভালোবাসি, তাই ভালো ঘরের হ্যান্ডসাম পোলা দেখে তার সাথে তোমার বিয়ে দিব। দুনিয়াতে হ্যান্ডসাম আর তোমার মতো ভালো মানুষ আমি কাউরে দেখি নাই। বুঝার পর তো আমি তোমারে মনে মনে ভালোবাসছি, কিন্তু কখনো প্রকাশ করতে পারি নাই। আজকে যখন শুনলাম তুমি বউ দেখতে গেছিলা, আমার রাগে মাথা আগুন ধরে গেছে। এখন মাথা ঠান্ডা করে বাড়িতে যাও। আমি এখন বাড়িতে যাবো না, যাবো কাজে অফিসে। কি কইসব? কাজে অফিসে যাবে মানে? এত কথা কওয়ার সময় নাই। তুমি এক্ষুনি আমার লগে কাজে অফিসে যাবা, আমি ওইখানে যা তোমার বিয়ে করবো। চলো না। চলো। ছাড়ো, কি পাগলামি শুরু করছো? চলো। না না, কি পাগল হইছে নাকি রে? হ্যাঁ, আমি পাগল হইছি। তোমার পাগলামি দেখে মনে হইতেছে তোমার পাগলা করে তো পাঠান লাগবে। তুমি পাগল হয়ে গেছো। আমি পাগলা ঘরেতে যাবো না। যাইতে যদি আমি গোরস্থানে যাবো, তুমি আমারে চেয়ে অন্য করে বিয়ে করবা, এটা তুমি মাইনে নিতে পারি না। কি রে শিউলি, তুই এমন চিল্লাফাল্লা করতেছিস কে? মামা,
তুমি নজরুলের কও আমার লগে কাজ অফিসে যাইতে, আমার বিয়ে করতে। শোনেন মামা, আজকে আমি বউ দেখতে গেছিলাম, আর সেই কথা শুই না শিউলি পাগলাম করতেছে, কইতে সরে বিয়ে করতে হইব। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, দিন তারিখ ফাইনাল হয়ে গেছে। শোনো বাবা, শিলু যেহেতু তোমার পছন্দ করে, আমার মনে হয় এই বিয়েটা তুমি ভেঙে দিলেই পারো। আর তাছাড়া শিলু দেখতে তো খারাপ না, ভালো একটা মেয়ে। না মামা, এই বিয়ে ভাঙা সম্ভব না। ওই মেয়েরে আংটি পরানো হয়ে গেছে, আর তাছাড়া আগামী শুক্রবার বিয়ের তারিখ ফাইনাল করা হয়েছে। তারপরে দেখো এই বিয়েটা ভেঙে দেওয়া যায় কিনা। আপনি আপনার ভাগ্নির সাথে যে পাগলামি শুরু করছেন, পাগলামি বাদ দেন। আপনার ভাগ্নি নিয়ে আপনি বাড়িতে যান, আমি গেলাম। নজরুল থামো থামো, শোনো না, তুমি এমন করো না, আমি পাগল হয়ে যাবো। পাগলামি বাদ দাও, পাগলামি বাদ দাও, পাগলামি বাদ দাও। প্লিজ বুঝার কিচ্ছু নাই। যাও না। আরে বাবা, তুমি বুঝো না কেন? আমার কথা বুঝো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আমার সামনে বিয়ে, সামনে শুক্রবার বিয়ে করতেছি। আমার শুধু শুধু ঝামেলা করো না, আমার সামনে দেখো। আমি কেমনে আরে আমার বিয়ে তো করো না, ছাড়ো ছাড়ো। আরে না রে, মামা তুমি বুঝাও। এই রাস্তার মধ্যে কানবা না, শয়তানি করে রাস্তার মধ্যে। এলাকার মাইসি কিন্তু দেখতেছে। আমার সাথে শয়তানি না করে তোমার মামার নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাও। এই কদম মামা, আপনি কি আপনার ভাগ্নির সাথে পাগল হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ভাগ্নি হলে পাগল হয়েছে, আপনি কেমনে পাগল হইলেন? হ্যাঁ, আপনার ভাগ্নি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যান। এলাকার মাইসের কাছে কিন্তু আমার বদনাম রটাইবে না, আমার ছোট করে মাইসের কাছে। রাস্তাগুলো করবো, মাইসি কিন্তু দেখতেছে আমারে। এলাকার মাইসের দেখলে কিন্তু আমার বদনাম হইব। আর ছোট করবো না আমারে, যাও ভাই যাও। কদম না দেখেন, আপনি বাগনিং করে যাবেন না? রাস্তা খারাপ শয়তানি শুরু করছে। থাম শিলি থাম, তুই কি পাগল হয়ে গেছিস গা? ওই তো তোর ভালোবাসে না, তাই ওর সাথে তো বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তুই শান্ত হ। আমি ও কদম, আমার বাদনি অপমান আমি সহ্য করুন না। আমি তুই কেন তুই কেন নিয়েছিল? আমি তুই কেন তুই কেন কান্দিস না, আমি এই কদম আছি, এই কদম থাকতে তোর কোনো চিন্তা নাই। ওই তো আমি বিয়ে করবো, দরকার বলে উঠে নিয়ে আমো। আরে তুই থাম তো, চল বাসায় যাই। না আমি যাবো না। আর কান্দিস না তো, আর পরে দিকে নেমে চল। না আমি যাবো না। আরে আয় তো না, আয় পরে আর দিকে নেমে না। আমি যাবো আর কত বড় সাহস, আমার বাবু কান্দিছে, ওর আমি কান্দামু। দূর নাই কেমনে বিয়ে করে, আমার দিকে নেমু। আমার নাম কদম, এই কদম করে নেমে কোনো কাজ নাই। তুই বাবু চিন্তা করিস না। হ্যাঁ বৌমা, অনেক বেলা হয়েছে, এখন তো নাস্তা করো না কেন? আব্বা, আপনার ছেলে আসুক তারপর করুন। ছেলের আশা না থেকে তোমার নাস্তা তুমি করে নাও। না আব্বা, আপনার ছেলে আসুক তারপর নাস্তা করবো। তাছাড়া বেলা তো খুব বেশি হয় নাই। বেলা বাই যাইলো 12টা, আর তুমি কইতেছো বেলা বেশি হয় নাই। আব্বা, আপনার ছেলের রাইখে আমি আগে নাস্তা করলে আমার গুণা হইব। পুরুষ মানুষের রাইখে মহিলাকে আগে নাস্তা করা ঠিক নেই, কিন্তু তাই বইলে স্বামীর আগে স্ত্রী নাস্তা করলে গুনাহ হয় না। কাজ রাখো তো বৌমা, আগে নাস্তা করো, যাও আগে নাস্তা করো, যাও। আব্বা, আগে কাজটা শেষ করে লই, তারপর নাস্তাটা করি। রাখো তো তোমার কাজ, খালি কাজ খালি কাজ। যাও যাও আগে নাস্তা করো, যাও যাও তুমি নাস্তা করে নাও। আচ্ছা ঠিক আছে আব্বা। যাও যাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ একজন আমার ছেলের জন্য ভালো একটা বউ মিলাই দিছে। আল্লাহ তুমি ওদের সহায় থাকি। আমি কি করবো? আমি বুঝতেছি না আমি কি করবো। আমি তো কোনোদিন কিছুতে হার মানি নাই। আমার কি করা দরকার? আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া ছিল নজরুলরে পাওয়া। আমি ওরে এত ভালোবাসলাম, আমার জীবনের চাওয়া পাওয়া সবকিছু ছিল নজরুল। আর ও কি না অন্য মাইয়ারে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতেছে, এটা তো আমি কোনো কিছুতে মানতে পারবো না। ও কেমনে করে কাজ? আমি ওরে আরে দেখ কর, তুই তো আর মাইনে গেছিস। তোর নজরুল অন্য মাইয়ের নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছ, আর তুই এখানে বইসা জয়লা পুরা মরতেছস। আমি নিজে নিজে জ্বলে পুরা মরেছে না,
আর কিছু করতে পারতাছি না। পারবি কেমনে? তুই তো একটা ব্যাককল। তোর মতো ব্যাককলরাই এমনে জইলা পুইরা মরে। তাইলে আমি এখন কি করব? আমারে বুদ্ধি দাও। আরে ব্যাককল, মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারে, তা কেমনে সম্ভব? তুই শুধু একটু বুদ্ধি খাটা, দেখবি নজরুল নিজে এসে তোরে বিয়ে করতে বাধ্য হইব। হাই, কই তুই? মাথায় জানি ছিল, কই গেল? আই তুই কই গেলি? কই তুই? এই কই গেলি তুই? কই গেলি? কই গেলি তুই? আমার কিচ্ছু করা গেল না, আমি কি করব এখন? আয় তুই কই গেলি? কই গেলি তুই? আমার মাথায় কিচ্ছু কাজ করতেছে না, কই গেলি তুই? কি রে শুনি, তুই কার সাথে কথা কইতেছ? এখন তো আমি কারো দেখতেছি না। আমি আমার নিজের লগে কথা কইতাছি। তুই কি পাগল হয়ে গেছিস? তুই নিজের সাথে কথা কইতেছ তুই? হ, আমি পাগল হইছি। নজরুল আমারে পাগল বানাইছে। ওই বিয়া করতে 1 মাস হয়ে গেছে, আমি কিছু করতে পারতাছি না, আমি কিছু করতে পারতাছি না। ওই জন বিয়া কইরেই ফলাইছে, ওরা সব বাদ দিয়ে দে। কি কও এসব তুমি? ওরে বাদ দিমু মানে? বাদ দিবি না তা কি করবি? না মামা, দরকার হইলে আমি ওর বউরে খুন কইরা আমি ওর বউমু, কিন্তু আমি ওরে ছাড়তে পারবো না। আরে গাদা, কি মনে করছ তুই ওর বউরে মাইরা তুই ওর বউ হইতে পারবি? তা কোনোদিনও পারবি না। ওই খুন খারাপিতে জড়াইলে জেলে পয়সা মরতে হইব, নাইলে ফাঁসিতে জ্বলতে হইব। তাহলে কি করবো? শোন, ওরে পাইতে হইলে আমগো সুকৌশলে কাজ করতে হইব, যাতে সাপও মরে লাঠিও জানি না ভাঙ্গে। তা কেমনে সম্ভব? তাহলে শোন, তাছাড়া হন আমি দেখ কি করি। ওই যে নুরজুল আহে, যাই আমি, ঠিক আছে? পরে দেখা হইব নি। আসসালামু আলাইকুম নজরুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আমার বিয়ার কথা শুই না যেই লোক তেলে বেগুনে জ্বলে উঠছে, সেই লোক এখন হাসি মুখে আমার সালাম দিল। ঘটনা কি? কি হইছে নজরুল ভাই? আপনি এমন মূর্তির মতো দাঁড়ায় দাঁড়ায় আমার দিকে কি ভাবতেছেন? না, তেমন কিছু না। ভাবতেছি তোমার মতো ভালো মনের একজন মানুষ লাখে একটা পাওয়া মুশকিল। ঠিক কইছেন নজরুল সাহেব, আমার মতো ভালো মনের মানুষ আর নাই। তুমি এইভাবে আমার দিক তাকায় কি ভাবতেছো? ভাবতেছি কেমনে তোমার বোর্ড থেকে তোমারে ছিনায় নেওয়া যায়। আরে এই পাগল, এই এই আমার কাছে বিয়ে বসা ভূত তোমার মাথা থেকে এখন পর্যন্ত নামে নাই? হ্যাঁ, কেন, ভূত না নামলে কোনো সমস্যা আছে? অবশ্যই আছে। তুমি কি জানো না এখন আমি বিয়ে করছি? আমার বউ থাকা অবস্থা তুমি এই কথা চিন্তা করা যায় ঠিক না, এটা কি জানো? তুমি তো জানতা আমি তোমারে ভালোবাসি, তুমি কি জানতা না? জানলেও কিছু কিছু সময় কিছু করা থাকে না। আর তাছাড়া তুমি তো কখনো মুখ ফুটে আমার কাছে বলছো কিছুই বলো নাই, আমি কেমনে বুঝবো বলো? তুমি কি জানতা না আমি তোমারে ভালোবাসি? তোমার আমি কতভাবে বুঝাইছি, তুমি বোঝার চেষ্টা করো নাই আমার ভালোবাসা। আমি তোমারে কিভাবে বুঝাবো বলো? আমি আমার সব সময় আমার ভালোবাসা তোমারে বুঝানোর জন্য আমি তোমার আশেপাশে সবসময় ছিলাম। তুমি কি বলতেছো এটা? তুমি আমাদের কাছে জন্য বিয়ে করছো, আমার অবস্থা তুমি জানো। আমি কিভাবে দিন কাটাই, আমার কিভাবে দিন যাইতেছে না আমি জানি। আরে তুমি যা শুরু করছো তোমারে পাগলামি, আমি ঠিক বুঝতেছি না আমি কি করবো। হ্যাঁ, তুমি তো জানো বিয়ে করে ফেলাইছি, আমি যেখানে বিয়ে করে ফেলাইছি এখন তুমি কান্নাকাটি করলে আমার কিছু করার আছে? হ্যাঁ, আমার এখন কিচ্ছু করে না, বিয়ে যেহেতু করেই ফেলাইছি। এখন তুমি নিজে একটু বুঝ দাও, নিজে বোঝার চেষ্টা করো।
মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, একটু বোঝার চেষ্টা করো যে কেমনে কি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কি বুঝবো? তুমি আমার সাথে সংসার করতে হবে এটা বুঝবো? তুমি আমার সাথে অন্যজনের সুখে শান্তিতে থাকতে হবে এটা বুঝবো? আমার অশান্তিতে রেখে তুমি সুখে আছো এটা বুঝতে পারো আমারে? তুমি একটা বার বুঝতো আমার চোখের ভাষা আমি অনেকভাবে তোমার বুঝাইছি। আমি তোমার হারানোর ভয়ে আমি তোমার প্রকাশ করে নাই, সেই হারাতে তোমারে তোমার বুঝার মতো ভাষা ঠিক আমি বুঝতেছি না, তোমার কেমনে বুঝাবো? তোমার ভাষা, তোমার বুঝার মতো ভাষা আমার কাজ করতেছে না। হ্যাঁ, তুমি কি শুরু করছো সব? হ্যাঁ, কাজ করবে না, করবে কিভাবে? কারণ তুমি তো আমার জায়গায় নাই, তুমি তো আমার কষ্ট কখনো বোঝো নাই। যদি আমার কষ্ট বুঝতো, আমার ভালোবাসা বুঝতো, তাহলে কোনোদিন তুমি বিয়ে করতে পারতো না। তুমি কি বুঝবা? তুমি তো সুখে আছো। মাথা ঠান্ডা করো, অশান্তিতে আছি মাথা আমি। ঠান্ডা করো। দেখো যেটা হয়ে গেছে এই জন্য মনে আর কষ্ট রেখো না, ভুলে যাও এসব, ভুলে যাও, ভুলে যাও। দেখো মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আমার ভিতরে আগুন যতদিন জ্বলবো অতদিন আমি তোমার সাথে এমন করবো। আর তোমার সুখের সংসার যাও করো, দেখি কতদিন পারো সুখে সংসার করতে তুমি। না, তোমার বোঝার মতো ভাষা আমি পাইছি না, কি বোঝাবো তোমারে? আরে পাগলি, মাথা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করো। এখন যেখানে বিয়ে হয়ে গেছে আমাদের, আমরা বিয়ে করে ফেলাইছি, সেখানে এখন আর কি করতে পারি? কও কি করবো? কিছু করার নাই, তুমি বিয়ে করছো সুখে সংসার করো। এছাড়া তুমি আর আমারে কি বলবা? আর আমারে যে কষ্ট দিতেছো বা দিছো ওইটা আমি সারা জীবন পার করে যাবো। আল্লাহ, আমি বুঝতেছি না আমি পাগলটা কেমনে বোঝাবো। হ্যাঁ, এই পাগল আমার কথা কিছুতেই বুঝতেছে না। এই তুমি কি শুরু করছো? হ্যাঁ, তোমার পাগলামি তো আমি ঠিক বুঝতেছি না। এখন আমি কি করবো? হ্যাঁ, কি করবো? কও, আমি কি করবো তোমার জন্য? কও, কও কি করতে পারি? কিছু করতে হইব না, আমি তো শুধু তোমার লগে একটু মজা করতেছিলাম যে দেখি তুমি কি করো। আরে তুমি যে মজা করতেছিল, আমি তোমার সত্যি তুমি কান্না করতেছ, কোন ভেজাল জিনিস আবার লাগাই দাও। আরে দুধ কি বেজার লাগামো? আরে ভাই, ভয়ের কিছু নাই, আমি তো শুধু একটু মজা করলাম। শোনো শিউলি, তোমার সাথে আমার বিয়ে হয় নাই বলে মনে কষ্ট নিও না। আমি তো সব কবেই ভুলে গেছি। আর মানুষ যা চায় তাই যে পাইতে হইব এমন তো কোনো কথা নাই। আমাকে বিয়ার পর তো এখন পর্যন্ত তুমি তোমার ভাবিরে দেখতে যাও নাই। তুমি কি তোমার ভাবিরে দেখে আইছো? আমি গেলাম। ঠিক আছে, যামনে দেখবেন কখন ভাবিরে দেখতে বাড়িতে পৌঁছাই গেছি। অবশ্যই যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাবির তুমি দেখতে গেলে ভালো লাগবে, যাবে কিন্তু। হ্যাঁ ভাইয়া যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যাইও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। জানতে। আচ্ছা। যেমনি হোক আমার নজরুলের বউ হইতেই হইব। আমি আজ থেকে এটার খেলা শুরু করে দিব। আমারের একটা অন্য মাইয়ারে বিয়া করে সংসার করা সুখের আমি তা দেখাই দিব। কেমনে সংসার করে, সংসারের স্বাদ কত আমি মিটাইয়া দিব। আমি ভালোবাসছি, আমার ভালোবাসার কোনো দাম নাই। আমাকে যে বিয়ার সাথে হইছে 1 মাস ধরে, কই তোমার খালা বা খালা তো বোন টোন তো আর দেখলাম না। দেখবা কই থেকে? তোমার তো আমি আগেই কইছি আমার কোনো আপন খালা নাই, তবে একজন চাস্ত খালা আছে, আর খালা তো বোনও একজন আছে। তোমার খালা তো বোন কি অনেক সুন্দরী নাকি? হ্যাঁ আছে, মাশাআল্লাহ ভালোই। আচ্ছা, ওর বয়স কত? কত হইব? 20-21 মতো। ওই তার সাথে আবার প্রেম টেম করনি? আরে ধরো, প্রেম করবো মানে? আমি তার সাথে প্রেমে যদি করতাম তাহলে কি তোমার বিয়ে করি? তাহলে ওই তো হইতো আমার বউ। তা অবশ্য ঠিক, আজকালকার পোলাগো তো আর ঠিক নাই, পুরুষ মানুষ বইলা কথা। রাস্তায় যা হইলে কয় বাড়িতে যাইস তোর ভাবিরে দেখতে, তোর ভাবি দেখতে অনেক সুন্দর। আমারে আইতে কয় রং তামসা দেখতে।
কেমনে দাঁত খিলখিলে আসতেছে, বোরকুলে মাথা রেখা। আমি তো পারি না, ওর চুলটি টাইম না ছেড়ালাই। তোরে আমি এতবার কইছি আমি তোরে ভালোবাসি, আমার ভালোবাসার মূল্য না দিয়া তোর ভালোবাসা দেখার লেগে আমার আয়ত্ত করছ না। কেমনে সংসারটিকে আমি শিউলি দেখা নিমু। ওই রকম আমার ভাইব না, বুঝছো? আমি ওর মধ্যে নাই, আর আমার মতো মানুষ পছন্দ করে কেনা। তোমার নিয়ে তো আমার অনেক ভয় করে। ভয় কত করবে। সুন্দর, হারাইতে চাই না একদম। কেমন আছো ভাইয়া? এই তো ভালো। ভালো ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। কেউ বসো, দাঁড়াই কেন, বসো এদিকে। তারপর কি অবস্থা ভাবি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হালিমা, একটু আগে যে বলতেছিলাম আমার খালাতো বোন আছে একজন, এই হচ্ছে সেই খালাতো বোন, ওর নাম শিউলি, তোমার ননদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আমগো এত সুন্দর, এই জন্য তো কই ভাইয়া হুদা রাস্তা দেখলে কি লেগা কয় তোর বাবিরে দেখতে যাইস, তোর বাবিরে দেখতে যাইস। আল্লাহ, বাবির চুল কি সুন্দর, বাবি দেখতে কি সুন্দর। আসলে পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে, অনেক। তুমি তোমার ননদের আপ্যায়ন করো, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। কেমন চলতেছে ভাবি নতুন জীবন? আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। ভালো তো চলবই, তুমি দেখতে কত সুন্দর, চলবো না? আমি জানি আমার ভাই তোমারও অনেক বেশি ভালোবাসে না। হ্যাঁ। আমি দোয়া করি যেন সারা জীবন তোমাকে এই ভালোবাসা থাকে, বুঝছো? আমি অনেক দোয়া করি। তুমি বসো, আমি তোমার জন্য চা বানাই। অনেক দিন আয় তোমার হাতে চা খামু আর খুব গল্প করবো। আমার একটা দরকারি কাজের কথা মনে পড়ে গেছে। হ্যাঁ, আহি তাইলে আজকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই। আচ্ছা আবার আইসো কিন্তু। হ্যাঁ আমনে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হাসি আপা, হাসি আপা, কিরে এদিকে আও তো। কি কবি ক? এদিকে আও, কথা আছে। তোমার লাগে আমার কিছু কথা আছে। তোমার একটা কাজ দিমু, করতে পারবা? কি কাজ? তেমন কোনো কঠিন কাজ না। একজন মানুষের কাছে যা কিছু কথা কইতে হইব, আর সারা এলাকায় কিছু কথা ছড়াইতে হইব। কি কথা? কারে কইতে হইব? শোনো, না, আমি এই কাম করতে পারবো না। কি তাও পারবা না? তোমারে আমি আরো 2000 টাকা দিব, দেখাও পারবা কিনা। শেষবারের মতো কইতাছি, এই সুযোগ কিন্তু বারবার আহে না। ঠিক আছে, আমি রাজি। তাহলে আমার অ্যাডভান্স দাও। এই নাও তোমার অ্যাডভান্স। কাজটা কিন্তু ঠিক মতো করবা, মনে থেকে জানো। ঠিক যেমনে যেমনে কইছি অমনি কইবা। আচ্ছা ঠিক আছে, করব। পাইছি কাঁচা একটা জিনিস। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনারা তো চিনলাম না। আমাগো বাড়ি দক্ষিণ পাড়া, আমি সম্পর্কে আপনার ননদ হই। ও, তো ঘরে এসে বসেন। না, ঘরে বসতে হইব না। নজর বাইরে দেখতাছি না, ভাই কই গেছে? উনি একটু আগে বাইরে গেছে। জানেন ভাবি, এই দুনিয়াটা এক আজব জায়গা। এই দুনিয়াতে ভালো মানুষগুলাই বেশি ঠকে। একদম ঠিক কথা। আপনার মতো এত সুন্দরী ভালো মানুষ
কেমনে নজরুল ভাইয়ের মতো? না থাক, ঠিক হইব না। নজরুল ভাইয়ের মতো কি? না থাক, আপনারে বলা ঠিক হইব না, ভুলে মুগ্ধা বাইরে গেছে। আরে কি কইতাছেন কোন? কোনো সমস্যা নাই। আপনি ভাইয়ের কাছে বিয়ে বসার আগে সবকিছু জেনে শুনে বিয়ে বুঝছেন? কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে। কি সমস্যা? আপনারে কইলে আপনি আমার ভাইয়ের কাছে কই আমার মাইর খাওয়াবেন। কোন? কোনো সমস্যা নাই, আমি জীবনেও কারো কাছে কমু না। আপনার জামাইরে দেখতে ভালো মানুষ মনে হইলেও সে কিন্তু মানুষটা একদম ভালো না। কেন, কি করছে সে? উনি এই পর্যন্ত না হইলো 50 জন মাইয়া ইজ্জত নষ্ট করছে। শুধু তাই না, পাবনায় গিয়া এক মাইয়ার সাথে হাতে নাতে ধরা খাইয়া পাবলিকের হাতে গণধুলাইও খাইছে। আপনি যে সত্যি কইতাছেন, তাই বা বিশ্বাস করবো কেমনে? কসম করে কইতাছি ভাবি, আমি যা কইতাছি সব সত্য কথা। আর যদি মিথ্যা কথা কই তাহলে জানি আমার ডায়রিয়া হয়, আমি মরে যাই। আমার স্বামীর মতো মানুষ এমন চরিত্রের, তা আমি বিশ্বাস করি না। আমার কথা যখন আপনার বিশ্বাস হইল না, তাহলে আপনি যা মন চায় তাই করতে পারেন। গেলাম। তার মানে আমি একটা চরিত্রহীন মানুষের বিয়ে করলাম। আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মামা। কি অবস্থা মামা, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। দাদা মামা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কইবেন কোন? না কোন যাইব না, কইলে আবার তোমাকে সুখের সংসারে আগুন লেগে যেতে পারে। আমাকে সুখের সংসার আগুন লেগে যেতে পারে মানে? কি কনিস? আমার মনে হয় তুমি আমার কথা বিশ্বাস করবা না। কথা তো পেঁচা পিছে না কইরে খুইলা এখন তো আসলে আপনি কি কইতে চান? তুমি যে বিয়ে করছো, বিয়ের আগে তার সম্পর্কে জানিনা শুনে বিয়ে করছো? হ্যাঁ, খোঁজ খবর নিয়ে বিয়ে করছি। তুমি যারা বিয়ে করছো তার চরিত্রের ব্যাপারে কোনো ধারণা আছে তোমার? কেন, কি হইছে? তোমার বউ বিয়ের আগে কক্সবাজার যায় এক পোলার সাথে এক সপ্তাহ রাত কাটাইছে। আমার বউরে আমি খুব ভালো করে চিনি, ওই এমন কাজ করতে পারে না। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবা না, তারপরও কই তোমার বউ বিয়ের আগে ঢাকায় যায় একটা বাচ্চা নষ্ট করছে। মামা, আপনি যদি আমার ছোট হইতেন এতক্ষণ আপনার হাত পা ভেঙে ফেলে দেবে একেবারে। আপনি জানেন আপনি কার সম্পর্কে কি কইতেছেন? বুঝছি, সুন্দরী বউ পাইয়া সত্যি কথাটারে দামাচাপা দিতে চাইতেছ। জান এখান থেকে, মিয়া ফালতু কথা কইতেছে। ঠিক আছে আমি গেলাম, আমার কথাটা বুঝতে দেখো। জান মিয়া, কি করতেছেন? আবার সাথে জান আজারে কথা কইতেছেন। আমি কি শুনলাম না? আমার বউর চরিত্র খারাপ। এই যে ভাই চা। জি ভাই দেন। ভাই একটা চা দিও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, মনটা খারাপ কে? আরে না, মন খারাপ হইব কেন? এই যে ভাই চাটা। ভাই যা শুনলাম তা সত্যি নাকি? কি শুনছো? ভাবি নাকি বিয়ের আগে বাচ্চা নষ্ট করছে। এই শালা, আপনি আমার কাছে চাবি কেমন কে? কেন চা ভিক্ষা আবার জিজ্ঞাস? হ্যাঁ, আরেকবার যে কথা কয় গ্লাস দাও তোর মাথা ফাটামু। হারামি, কত বড় সাহস আমার মনে খারাপ কথা কয়। যেটা শুনছি সেটা কইছি আপনি। আমি যেটা সেটা কইছস, যেটা শুন সেটা কইছস। হ্যাঁ, আপনি আমার মানেন কে? জান দে, যা জান থেকে গেলে থেকে যা জান থেকে। কত বড় সাহস আমার মনে খারাপ কথা কয়। কথা মুখ বন্ধ করবেন, এলাকায় সবাই জানে আপনি পুরো কাম কোন কাম করে বেড়াইছে। তো ডাক্তার দেখাচ্ছি খেলা।
দেখ মুনি দেখ নিজের বাকাম কোন বাইরে কইরা বেড়ায় আসলে পরে মারবে আপনি মুখ করছে কাকা আবার সামনে একদম খাই ফেলাম তোরে আপনি মুখ করছে কাকা আবার সামনে খাই ফেলাম তোরে একদম দেখ মুখ আর মুখ আটকে যাবেন আপনি আবার সামনে বলতে খাই ফেলাম একদম দেখ মুনি আপনি কি করা পারেন দেখ মুনি খালি কি করা পারে ও টুনির মা তোমার টুনি কথা শুনে না যার তার লগে ডেটিং মারে আমায় চিনে না টুনি স্কুলে যাইবো টুনি বারান্দায় আইবো টুনি রে দেখা আমার পরান জুড়াইবো ও টুনির মা তুমি টুনি রে বুঝাও না যার তার লগে ডেটিং মারে আমায় চিনে না ও টুনির মা তুমি নজরুল মামা না তাই তো আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মামা ভালো আছেন নি মামা আলহামদুলিল্লাহ ভালো মামা কি ব্যাপার মামা আপনার মন খারাপ কেন মামা এমনি মামা যা শুনলাম মামা তা কি সত্যি নাকি মামা কি শুনছো মামা বিয়ার আগে মামি নাকি কার সাথে রাত কাটাইছে আরে বেড়া কি কইছে গুলা হাবিল এমন আজগবি খবর তোমারে কে কইছে কে যখন মামা কে কইছে মানে এই খবর দেয় কোন পুরো এলাকার মানুষ জানো মামা তোমাকে খাই দেখো না কাম কাজ নাই হ্যাঁ এমন আজগবি খবর কোথা থেকে নিয়ে আইছো মামা আমি নিলে আজকে খবর কইতেছি মামা কিন্তু মামা সারা এলাকার মানুষ কি মিথ্যা খবর কইতেছে মামা মামা আমি এলাম মামা ফারহান এইসব খবর আমার কাছে গোপন থাকে নাকি আরে এই টোটো কোম্পানি এই ব্যাপারে তুই তার একটা কথা কস তো থাপড়ে একদম বড় বানা ফেলাম গেলে এখান থেকে হ মামা যাইতাছি মামা সারা বউনের সংসার করে প্রাণ করে রাখ দেখায় হ্যাঁ তোরে আজকে এই এই তোরে আজকে এই তোরে খাইছিস কে নিজের বউ ঠিক না হ্যাঁ তোরে আজকে আচ্ছা বলে সংসার করেন আবার আম করে মার কি কইতেছেন কন্দি ওরে বুবা এই কথা কর জন্য কি আমার খাড়া করেছেন হ্যাঁ জানবে এখান থেকে পেপে করতেছে শালা কি একটা মোসে ওটা সারা দেশের মাসে আমার কয়তো কয় না বুবা আমার কি দেখাইতে আমার পেট দেখাইছে কি বাচ্চা পালাইছে সেই সময় আমার কইতেছে জানবে এখান থেকে আরে খুদা রে এই বুবাই আমার সাথে কি শুরু করছে হ্যাঁ সারা এলাকা বলে সরাইছে কি এই মেয়ে বুবা মানুষ আপনি কি এগুলো বাদ দিয়ে পারেন না মেয়ে হ্যাঁ কি শুরু করছেন এগুলা জানবে এখান থেকে আবার করবে মুসিবত যে মনে হয় মাসে আমার লোক কয়তো কহলে বুবা ওষুধ আমার সাথে পেপে পেপে করে কিনে আইতেছে বেশ খারাপ করে একবারে হারামির বিয়ে করে রাস্তায় বেরিয়ে পারি না পাইন সাবার দেখলে খারাপ কথা কয় হালিমা হালিমা কি পাত্র বাইরে এদিকে এদিকে তার সাথে কথা আছে এদিকে কি হইছে তোমার মন খারাপ কেন আর এমন লাগতেছে কেন এমন লাগবো কেন হ্যাঁ তোমার মতো সত্যি পাক পবিত্র মাইয়া বিয়ে করছি তো তাই মহানন্দ আছি মহানন্দ আমার এমন লাগতেছে কি হইছে তোমার এমনে কথা কও কেন এমনি কথা কই মানে আমার তো এখন খুশিতে ব্যান্ড বাজাইতে ইচ্ছা করতেছে তুমি কি জন্য এমন করতেছো আর না কইলে বুঝবো কেমনে আচ্ছা আমার গায়ে হাত দিবি না আমার গায়ে হাত দিলে তোর হাত আমি ভাঙিয়ে ফেলামু তুমি কি জন্য এমন করতেছো আমি তো কিছুই বুঝতেছি না তোর মতো চরিত্রহীন মেয়েরা বুঝবো কেমনে হ্যাঁ একদম চরিত্রহীন বউ নিয়ে সংসার করে কতটা কষ্টের তুমি কার চরিত্র নিয়ে এমন কথা কইতাছো পরিষ্কার করে কও আর ওই খারাপের বাচ্চা খারাপ সত্যি করে কও তুই কক্সবাজার গিয়া এই বিয়ার আগে তুই কোন ভাতের সাথে রাত কাটাইছস হ্যাঁ সত্যি করে কও কি কইলা আমি কক্সবাজার গিয়ে রাত কাটাইছি তুই এমন ভাব ধরছস তাতে মনে হয় তুই কিছুই জানোস না আমি জীবনে কক্সবাজার যাই নাই আমি ঠিক জানি না তুমি কার কাছ থেকে কি শুই না আমার সাথে এমন করতেছো আমি জানি তো দুনিয়ার কোন চুরি করে কোন সব স্বীকার করে না সে চুরি করছে এই তুমি এইসব কি কইতাছো তুমি কি পাগল হয়ে গেছো
হ্যাঁ আমি পাগল হইছি, কিন্তু আমাকে সারা এলাকার মানুষ পাগল হয় নাই। তুই কক্সবাজার গিয়ে রাতি কাটাস নাই, তুই ঢাকা হাসপাতালে গিয়া তোর বাচ্চা বন্ধ নষ্ট করছস। আমার আর বুঝার বাকি নাই, তুমি আমার সাথে এমন করতেছো কেন? ও আমি তো এখন পুরান হয়ে গেছি, তাই তোমার এখন আর আমার ভালো লাগতেছে না। এখন তো তোমার নতুন একটা ধরার শখ জাগছে, আর নতুন ধরবাই না বা কেন? একের পর এক মেয়ের জীবন নষ্ট করতে তোমার অভ্যাসে পরিণত হইছে এখন। হারামির বাচ্চা, তোর নোংরামি ঢাকার জন্য তুই আমার নামে মিথ্যা অপবাদ দেস। হ্যাঁ আমার নামে মিথ্যা অপবাদ দেস। মারো, আরো মারো, মাইরা আমার মুখ বন্ধ রাখতে পারবে না। আর অপবাদের কথা কইতাছো, অপবাদ আমি দিতাছি না, যা শুনছি তাই কইতাছি। বৌমা কি হয়েছে তোমাকে? চিল্লাপাল্লা কথা কেন? বাবা, দুনিয়াতে এত মাইয়া থাকতে শেষ পর্যন্ত একটা খারাপ মেয়ের সাথে আমার বিয়ে করাইলা। খারাপ মেয়ে বিয়ে করেছি মানে বুঝলাম না। ওই একটা খারাপ, ওই চরিত্রহীন, ওই বিয়ের আগে যা কিছু করছে তা মুখে আনতে আমার ঘৃণা করে। আব্বা দেখেন না আপনার ছেলে এসব কি কইতাছে। আপনি না বিয়ার আগে সব খবরাখবর যাই না শুনে আমার বউ করে আনছেন। আপনি আমার এলাকায় একটু জিগায় দেখেন, আমার নামে কোনো খারাপ বদনাম নাই। এই তোর সাফাই গাওয়া বন্ধ কর, আর তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে নেমে যা। তুমি কি ভাবছো আমি নাই মা যাবো তুমি আরেকজনে নিয়ে আইবা? না না, ওই ভাবনা চাইরা দাও। মনে রাখবা তোমার কপালে আর কোনো মাইয়া জড়বো না। আমি তোর দেখাই দেবো আমি আরেকটা বিয়ে করতে পারি কিনা। আমি আরেকটা বিয়ে করে ওর বাড়িতে আনমু, আর তোরে এই বাড়ি থেকে নামে সারমু, দেখিস আমি পারি কিনা। আমার মনে হয় কারো কাছ থেকে ভুল কথা শুনে তোরা এমন করতেছ। না বাবা, আমি ভুল কিছু শুনি নাই। এখন আমার একটাই সিদ্ধান্ত, ওরে আমি এই বাড়ি থেকে নামামু। ঠিক আছে, আমি যখন এত খারাপ এক্ষুনি তোমার বাড়ি থেকে নাইমা যাবো। না বৌমা, এই বাড়ি থেকে তুমি কোথাও যাবে না। আমি দেখমু এই বাড়ির থেকে তোমার ও কেমনে নামায়। বাবা আমিও দেখমু তুমি কেমন ওর এই বাড়িতে রাখো। যা যা তুই এবার থেকে, শয়তান জানি কোনানকার। আমিও তোর দেখে দেবো আমার বৌমা তুই এবার কিভাবে খেতাস। আব্বা এই বাড়িতে আমি আর থাকবো না, আমি বাপের বাড়িতে চলে যাবো। এত কথা কই না তো বৌমা, যাও তো এখন ঘর যাও, যাও ঘর যাও। না না আব্বা, ঘরে যাবো না, আমি বাপের বাড়িতে যাবো গা। আমি কইছি তুমি ঘর যাও, যাও যাও বৌমা তুমি ঘর যাও, এখন যাও ঘর যাও, যাও। কি শুনলাম এসব? সারা এলাকার মানুষ আমার খেপায় আমার বউ নাকি আকাম করছে। হ্যাঁ, আর বাড়িতে যা শান্তি না, বউ করে আমার লাগে খারাপ ব্যবহার। না কি করবো আমি। আসসালামু আলাইকুম নজরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনার কি মন খারাপ নাকি? না, আপনি কইতাছেন আপনার মন খারাপ না, কিন্তু আপনার চেহারা তো দেখে মনে হইতেছে আপনার মন খারাপ। কোন তো কি হইছে? যে জন্য মন খারাপ তা তোমার কাছে কইলে তুমি কি আমার মন ভালো করে দিতে পারবা? ভালো করে দিতে পারবো কিনা তা জানি না, তাই আমার কাছে কইলে আমি চেষ্টা করে দেখতে পারি। কোন দেহি আপনার মনটা খারাপ কেন? আমি তোমার বিয়ে করতে চাই। তুমি আমারে বিয়ে করবো মানে? তোমার না ঘরে বউ আছে? বউ আসিল কিন্তু মইরা গেছে। কি কও? কোন সময় মরছে? কিভাবে মরছে? কোন সময় মরছে কিভাবে মরছে তা পরে শুনো, আগে কও আমার কাছে বিয়া বইবা কিনা। না মানে বিয়া? কোনো মানে টানা নাই, তোমার আমি বিয়া করবো এটাই ফাইনাল। চলো এক্ষুনি আমার সাথে চলো। এক্ষুনি চলো মানে কই যাবো? কাজে অফিসে, কাজে অফিসে গিয়া এক্ষুনি তোমার বিয়া করে আমি বাড়িতে নিয়ে যাবো। বিয়াতে আমি রাজি, কিন্তু এইভাবে এই কাপড়ে? কাপড় চিন্তা তোমার করতে হইব না, আমার কাছে টাকা আছে। বাজারে গিয়ে আগে কাপড়ের ব্যবস্থা করবো, তারপর কাজে অফিসে যাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চলো এক্ষুনি চলো, দেরি করার সময় নাই। আমার যে কত ভাল লাগতেছে, যত আগাইতেছে তত ভাল লাগতেছে। এই বাড়িতে আওয়ার আমার কত স্বপ্ন ছিল, সব স্বপ্ন পূরণ হয়ে গেছে। কিন্তু তোমার বড় বউ কি? আসতে জানি কই কে জানে। পূজা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শিউলি, তুমি বিয়ার শাড়ি পরে ওনার সাথে কই থেকে আইলা? আমি ওরে বিয়া করছি। কি কইলা? তুমি ওরে বিয়া করছো মানে?
হ্যাঁ আমি ওরে বিয়ে করছি। তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি সত্যি ওরে বিয়ে করছো? আমি মজা করতেছি না, আমি সত্যি সত্যি ওরে বিয়ে করছি। কি রে কাল নাগিনি, তুই আমার সুখের সংসারে তো আগুন জ্বালাই দিলি। আজকে তোর আমি মাইরাই ফেলামু। এই সাবধান, তুই ওরে মারবি? হ্যাঁ তুই তো চরিত্রহীন, তোর কারণে ওরে আমি বিয়ে করে আনছি, তুই কেমনে করলে ওরে তুই মারবি? হ্যাঁ তুমি আমার স্বামী হয়ে তুমি আমার এত বড় কলঙ্কিত করতে পারলা? স্বামী ছিলাম, মহান নাই। তুই খারাপ, তুই চরিত্রহীন, তোর কারণে আমার বিয়ে করে আনতে হইছে। তুমি একটা সামান্য একটা মেয়ের জন্য আমারে এত ছোট করতে পারলা? ওই সামান্য কে রে? সামান্য কে? সামান্য তুই। তুই সামান্য দেখা তোর জামাই তোরে থুইয়া আমার আজকে বিয়া করে আনছে, আবার তুই আমারে কর সামান্য? হ্যাঁ শালা দুশ্চরিত্রা নাগিনী ডাইনি। তুই ছাড় কর, আমার সংসারে আগুন লাগাই দিছিস তুই। এই ছাড়, ছাড় মার, ছাড় ছাড় ছাড়, আই তো ছাড়। হ্যাঁ ছাড় না, এই সরো সরো। তুই কথা বলবি না। এই ছাড় কো সরে। তুমি সরো। কত বড় শ্বাস তোমার? চুল এই চুল ধরছস কে? চুল কি লাগা ধরছস? মুখে কথা করবি না। তুই কি করবো? তুই পূজা করবো, পূজা আমার সংসারে আগুন জ্বালাইয়া কি পেট্রোল দেব সংসারে পুরো আগুনে সারখার করে দিছস। তুই সংসার কিচ্ছু আমার সরকার করে নাই, মাত্র শুরু করছি। ছাড় চুল ছাড়, কথা জানোস না? হাত করতে চেষ্টা করছিস। তুই আরে মারামারি করছিস। আমি মারবো। আমি না করা। বাইন্দা পিড়াবে তুই। আমি না দাঁড়িয়ে রাখবো। লাঠি দিয়ে পিড়াবো, আমি লাঠি দিয়ে পিড়াবো তোরে। ওর ধান মেরে কথা বড় বড় আমার হক বেশি। কি হক তোমার? ওরে আমার হক আলিরে হক লই আইছো। হে হকের কথা কো। হক যদি থাকতো তোমার জামাই আমারে বিয়ে করে আনতো না। তোমার উপরে বুঝো নাই হক আলি আমার আইছে। বাতারে সম্পত্তির লোভে আইছস না? ওরে আমার তুই সম্পত্তি লোভে আইছস। আমি বড় বড় আমার হক বেশি। কি আর হকের কথা কস? বড়বো আমি আমার ভালোবাসার হকে আইছি, এই সংসারে ভালোবাসার হকে। বুঝছো? শোন, শেষ পর্যন্ত বাতারের লোকে কে থাকে সেইটা তুই দেখা লইস। কে কে থাকবো? আচ্ছা দেখিস নে কে থাকে। চুলের মুঠি দইরে এই বাড়িতে বাইর করে দিমু তোরে। দেখিস তোরে না বাইর করে দেব চুলের মুঠি। চল চল হবে না এগুলো রে। সরো আমি বাবু পেট লাগা। তোরে দিমু তুই মনে মত। বুঝলাম তো, কোনো মারামারি করবি না। এবারে নিয়ে বাইরে। পরে না বাইরে মো। হ্যাঁ একদম চুপ, একটা কথা কবি না। আমার একদম চুপ, একটা কথা কবি না। চুলটি দইরে বাইর করে দাও না কেন তুমি? ওর কথা শুনছো? এই চুপ, আবার আঙ্গুল বাড়ে আমার সামনে। বাবা এত আল্লাহ ছুড়ে হয়ে গেছে। বিয়ার বয়স একদিনও হয় না, এত আদর এত ভালোবাসা। বুঝি কে লেগে? তোর কারণে, তোর কারণে ওরা আনতে হইছে। তুই একটা কথা কবি না, একদম চুপ। আমার একটা কথা চুপ, মনে রাখ, একদম চুপ। আমার মতো ভালো বউ পাইতে আপনি 10 জনম লাগবে, 10 জনম পাইবেন না। আমার একটা কথা কবি না, একদম চুপ। আর একটা কথা যদি কস, ওই ইটটা তোর মাথা সিসমু। একটা শব্দ করবি না। আয়া শব্দ করা যায়। খারাপ করে কি মন? নতুন দ্বারে পাইয়া আমারে জলজন্ত ভুইলা গেল। দেহ মনে এই সংসার কয়দিন টিকে? এত সোজা না, সুখে থাকতে দিব না আমি। এই হারামিতে একবার মেজাজটা খারাপ করে দিছে। এত খারাপ এটা। দেখলা তোমার সামনে কেমন করলো আমার সাথে? ও তো করবই, ও তো চরিত্র খারাপ। আর তো ভালো করে জানো, খারাপ মানুষের কোনো ব্যবহার ভালো থাকে না। এই জন্য তোমার সাথে এটা করতে পারছে। দেখলাম আমি কত চেষ্টা করে থামাইতে পারি না। তোমার সাথে কেমনটা করলো? আমার তো মেজাজ পুরো আগুন হয়ে আছে ওর উপরে। তোমার ভালোই বাসে না, বুঝছো? ভালো তো আমি বাসি তোমার অনেক বেশি। ওই যে সাবারটা চাইছে কেমনে? ওই যাবার আছিস কেন? আমার মতো একটা বউ থাকতে তোর কি এক বউ দেওয়া হয় না? আবার একটা বিয়ে করা লাগে? হ্যাঁ তাই তো, এত সুন্দর গুণবতী পাক পবিত্র একখান বউ থাকতে আমি আরেকটা বিয়ে করলাম কেন? না বুঝছি, আসলে আমার ভুল হয়ে গেছে। আমার মাফ করে দাও, আসলে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও আমারে। আমার হাতটা ছাড়। আমার মতো একটা সুন্দরী মায়েরে বউ করে আইন না, তোর জলজন্ত আর একটা বিয়ে করা লাগে? তুই কি আমার সাথে এরকম নাটক চালাতাছস? নাটক করস? হ্যাঁ তুই সুন্দরী, তুই দেখতে অনেক সুন্দর, কিন্তু তুই চরিত্রহীন। তার চরিত্র ঠিক নাই, আরে সুন্দর রূপ দেখি পানি খামু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলে তুই বিয়া শাড়ি পরে রাত করে এখানে কি করো? বাবা আমি ওরে বিয়ে করছি। কি করলে? বিয়া করছো মানে?
হ্যাঁ বাবা, ওরে আমি বিয়ে করে আনছি, উই আমার বউ। এই বদমাইশ, হালিমের মতো লক্ষ্মী বউ ঘরে থাকতে তুই আবার বিয়ে করলি কেন? তুমি কি ভাবছো ওর মতো চরিত্রহীন রে নিয়ে আমি সংসার করবো? ও যে চরিত্রহীন তার কোনো প্রমাণ আছে তোর কাছে? সারা এলাকার মাইসে এখন জানে ওই চরিত্রহীন, বিয়ার আগে অনেক আগাম কুকাম করছে, তারপরে তুমি কি প্রমাণ করতে চাও? তোর বিয়ের বয়স 1 মাস হয়েছে, এর মধ্যে বৌমার খারাপ কিছু আমার চোখে পড়ে নাই। তাছাড়া বৌমা আমাকে আগে রিয়াক্টিও, আমি ছোটবেলা থেকে চিনি। বৌমা যেমন কাজ করবো আমি এটা বিশ্বাস করি না। বাবা তুমি থাকো তোমার বিশ্বাস নিয়ে, আমি গেলাম। এই আসো বাবা, থাকো বাবার বিশ্বাস নিয়ে, বৌমারিয়া থাকো, আমি গেলাম আরেক রুমে। বৌমা তুমি আমাকে সত্যি করে কত, তোমার নামে যে কথা উঠছে তাকে হাসা? আব্বা বিশ্বাস করেন, আমার জীবনে আমি কোনো পাপ কাজ করি নাই। কারো জানি এলাকা বইরা আমার নামে মিথ্যা কথা ছড়াইতেছে, নিশ্চয়ই কোনো শত্রুতা কইরা এইসব কথা ছড়াইতেছে আমার নামে। আমারও তাই মনে হয়। তোমার এই কথা যদি সত্যি হয় তাহলে এই কথার মূল কারিগর রে আমি অবশ্যই খুঁজে বের করব। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকের মধ্যে আসল রহস্য বের করে ছাড়ব। এখন থেকে আমার কাজ শুরু। আচ্ছা আব্বা, যেন তাই হয়। এই শান্ত বাড়িতে আছে? না শান্ত তো বেতে নাই। কই গেছে জানোস? তুই বেতে পারিস। আচ্ছা ঠিক আছে। এই শান্ত, তোর আমি খুঁজতাছি আর তুই এনে বলিস? আমারে খুঁজতেছেন কেন? সত্যি করে একটা কথা কবি? কি জানতে চান কোন? নজরুলের বউর নামে একটা খারাপ কথা যে ছড়াইছে, তুই কার কাছ থেকে শুনছ? আমি এই কথা শুনছি নজরুল ভাইয়ের মামা শ্বশুর কদম আলীর কাছে। কি কইলি? কদম আলী ছড়াইছে কথা? হ্যাঁ তাই তো, আমি তো মিথ্যা কথা কইতাছি না। তুই যা কইতাছ এই কথা কি সত্যি? সত্যি মানে আমি অবশ্যই সত্যি কথা কইতাছি। তুই কার সামনে যে কথা কইতে পারবি না আবার ওর সামনে তা ডরাবি? আমি তার সামনে অবশ্যই কইতে পারবো। ঠিক আছে, তুই আমার লগে অক্ষরে ল। ঠিক আছে চলেন যাই, যদি আমার সামনে ওই কথা অস্বীকার করে তাহলে একবারে নাক মুখ ফাটাই ফেলামু। লক আমার লগে অক্ষরে ল, আয় আমার লগে আয়। ঠিক আছে লন, দেখি আমার সামনে কেমনে মিছা কথা কয়। আমার সোনা ময়না পাখি জান কত নামে ডাকি, তোমায় ভালোবাসি জানো, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি জানো, তোমায় ভালোবাসি। আমার সোনা ময়না পাখি জান কত নামে ডাকি, এমন পেশ লাগাইছি, এমন পেশ লাগাইছি। কি করছি? কি করছ? আমার জবাকে তোমরা তুই যা করছ সব প্রমাণ আমার কাছে। আমি কিছু করি আমি কিছু করি না। আরে তোমার মাথা থেকে খারাপ আমি কি করছি? আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। আমার কথা কথা আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। কথা মালিক কত না তুই এলাকায় বদনাম ছড়া। না না আমি করে নাই, না না আমি করে নাই। আমার সংসারে আগুন লাগাইছে। না আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। আমি কিছু করি নাই। আমার বাপে না 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 আমার সংসার আগুন লাগাইছে। আমি কিছু করি নাই, কিছু ভালো মানুষ তার আমি খারাপ বানাইছি। মালিক কত মা আমি কিছু করি নাই। আমার বাপে না 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 করুন না। আমার বলে গেছে, আমার বলে গেছে, আমার বলে গেছে। শোনা দেবো আজকে আমার বলে গেছে।
পরে খাইছো পরে আজকে বিচার করে থাকবো আমার শিক্ষা দেবো বাবু না বাবু একবার বাবু একবার না না এই নজরুল এই নজরুল কি হইছে আব্বা? নজরুল কই ঘরে। নজরুল এই নজরুল ভাইরা পয়সা কইছে আব্বা ডাকে। আমার বলেছে আমার ছেড়ে দেন না আমার ছেড়ে দেন ছেড়ে দেবো আমার বলেছে ছেড়ে দেবো ছেড়ে দেবো এই জামাই কিছে কিছে কি এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আমার সোনার সংসারে আগুন লাগাইছে। আপনি আমার মামার এমন করে ধরে রাখতেছেন কে? কি করছে আমার মামা? তোমার মামা কি করছে তুমি তা জানো না? না করলে জানবো কেমনে? তুমি তাহলে কিছুই জানো না? না আমি তো কিছুই জানি না। নজরুল তোরা আমি আগেই কইছিলাম বৌমানির দোষ, তুই আমার কথা বিশ্বাস করস নাই। বিশ্বাস করবো কেমনে? সারা এলাকার মানুষ তো আর মিথ্যা কথা কয় না। এলাকার মানুষ মিথ্যা কথা কয় নাই, ওরা যা শুনছে তাই কইছে। তবে মিথ্যা কথার জন্য কে দায়ী জানো? কে ছড়াইছে? সারা এলাকায় মিথ্যা কথা ছড়াইছে তোর এই ছোট বউ আর তোর এই মামা শ্বশুর। তুমি সব কি কও? উনরা এসব কথা ছড়াইছে মানে? হ্যাঁ উনরাই এই মিথ্যা কথা ছড়াইছে। আমার কথা বিশ্বাস না করলে ওই মাসুদের কাছ থেকে শুন। হ্যাঁ ভাই কাকাই ঠিকই কইতাছে এই কদমালি কাকা আর শিউলি ভাবি মিল্লা এলাকা বেড়ে ভাবি নামে বদনাম ছড়াইছে। না আমরা তো এই কথা ছড়াই নাই। মিথ্যা কথা কম কেন? আমি তো আপনার কাছ থেকেই শুনছি। ওই কাল না জানি তুই তাহলে সব করছস? হ্যাঁ তোরে আজকে মাইরা ফেলাম, তোরে আজকে খাইছি। ওই ওই খারাপ ভাবছি তুই সারা এলাকাতে বদনাম ছড়াইছস। কাল নাগিনি আমি তোমার বারবার কইছিলাম আমি কোনো পাপ করি নাই, কিন্তু তুমি তুমি আমার বিশ্বাস করো নাই। চলো তো এদিক যাও। এই এই তুই সত্যি করে কত তুই আমার সাথে এমন করলি কেন? হ্যাঁ আমি তোমার অনেক ভালোবাসি, তোমারে পাওয়ার জন্য আমি এমন করছি। তুমি একটু বোঝার চেষ্টা করো। তুই আমার পাওয়ার জন্য করছস? তুই আমার ভালোবাসস? হ্যাঁ একতরফা কোনো ভালোবাসা হয় না, একতরফা ভালোবাসা হয় না। আমি তো তোমারে ভালোবাসি, কতবার বলছি। তুমি কেন বোঝো না যে আমি তোমারে ভালোবাসি? তুমি তো আমার বিয়ে করে ফেলতে, একটু বোঝার চেষ্টা করো। বিয়ে করছি? তোর আমি বিয়ে করে নাই। তুই আমার সাথে জালিয়াতি কইরা তুই সুকৌশলে তুই জালিয়াতি করতে আমার বউ হইছস। তুই সুকৌশলে আমার কাছ বউ হইছস, তুই আমার কাছে বিয়ে হইছস। তুই সংসারে কাল নাগিনি, তুই এই সংসারে কাল নাগিনি। তুই আমার ভালো বউটার নামে সারা এলাকা বদনাম ছড়াইছস। সারা এলাকা বদনাম ছড়াইয়া তুই আমার কাছে বিয়ে হইছস। তুই একটা বেঈমান, তুই একটা হারামি, তুই কাল নাগিনি, তুই সংসারে কাল নাগিনি। তোর মতো হারামির কারণে, তোর মতো কিছু হারামির কারণে দেশে বিভিন্ন জায়গায় অনেক অঘটন ঘটে, অনেক সুখের সংসার আগুন লাগে। তোর মতো কাল নাগিনি আগুন লাগায়। তুই আস্তে একটা হারামি, তুই মানুষ না। আমার মাফ করে দাও। না তোর মতো কাল নাগিনির কোনো মাপ নাই, তুই কোনো মানুষ না। কত মানে তোর ভাগ্নি না হয় পাগল হয়ে এমন কাম করছে, তুই তার সাথে মিলে এমন কাম কেমনে করলি? ভাই ওই বাপ মা মরা ভাগ্নিটার দিকে তাকাইয়া আমি অপরাধটা করে লাইছি। আপনারা সবাই আমারে মাফ করে দেন। না তোর মতো বেঈমানের কোনো মাপ নাই। তাই বলে একজনের সুখের সংসার ভাঙ্গা আপনার বাগ্নির ওই সংসারে বিয়ে দিবেন? দেখো আমি যা করছি সবকিছু তোমারে পাওয়ার জন্য। আমি সব মানতেছি, আর সব দোষ আমার। আমি আর আমারে তুমি মাফ করে দাও। মাপ? তোর কোনো মাপ নাই। তোর মতো কাল নাগের কোনো মাপ নাই, তোর মতো কাল নাগিনীর কোনো মাপ নাই। তোর মতো কাল নাগিনীরা সুখের সংসার আগুন লাগায়। তুই এখন আমার বাড়ি থেকে বাইর হ।
বাইরে তুমি আমারে যত খুশি মারো আমি কিচ্ছু কমো না, তবু তুমি আমারে যত খুশি মারো আমি কিচ্ছু কমো না, তবু তুমি আমারে বাড়িতে বাড়ি করে দিও না। তুমি আমারে বাড়ি করে দিও না। আমারে বাড়ি করো। এমন করে না। যা এই তুই আবার খারাস। শোন, আবার যদি এদিকে আসার চেষ্টা করস তোর হাত পা সাথে থাকবো না, তোর একদম হাত পা ভেঙে ফেলামু। তুই একটা কাল লাগিনি, সংসারের কাল লাগিনি তুই। তোর মতো হারামিরা দেশের অনেক সংসার নষ্ট করে দেয়। সংসারের কাল লাগিনি, তুই একটা সংসারের কাল লাগিনি। আবার খারাইছে গেলি এনতে কা গেলি আবার ঘুষি থেকে হাত চেষ্টা করলে আপনার লগে থাকবে না। আর আমি আবার খারাইছে গেলি বাকি দেখা হারামি বেইমানের দল আইছে আমার বাড়িতে, শয়তান করেছে আমার বাড়ি ধ্বংস করবার লেগে। হারামি দিয়েছে আমার সংসার নষ্ট করবার লেগে। ইচ্ছা করছিল মাইরে শেষ করার হারে হারামি যা খালি দিলাম সাইরে। হালিমা দেখো, আমি ওই কাল নাগিনী শয়তানের কথা বিশ্বাস করে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমি অনেকবার ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দাও। তুমি আমার স্বামী, আমার কাছে মাফ চেয়ে আমার গুনাহগার বানায়ও না। না আসলে আমি অনেকবার ভুল করে ফেলাইছি। দেখো এটা জন্য আসলে আমি দায়ী না, তুমি তো জানোই ওই কালনাগানি শিউলি আর ওর মামায় কি একটা বদনাম ছড়াইছে তোমার নামে, আর সেই কথা বিশ্বাস করে তোমার সাথে এমন করছি। আরে না, স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বুঝাবুঝি হইতেই পারে, আর এটা তো স্বাভাবিক। শান্ত মাসুদ শোন, তবে আমার যে কথাটা কওয়ার আছে, ওই হারামি কালনাগিনীর কথা শুই না আর ওই কদমালির কথা শুই না, তোরা এলাকা বেড়ে যে খবরটি ছড়াইছস জীবনে এমন কাজ আর করবি না। কেউ কোনো কথা বলে আগে জানার চেষ্টা করবি, বুঝার চেষ্টা করবি কথাটা আসলে ঠিক কিনা, এমন কাজ কোন সব করবি না। ঠিক আছে, যা তোরা ভাই যা। আচ্ছা ভাই তাইলে আমরা যাই, আপনার আর ভাবের লেগে দোয়া রইল, আপনারা সুখে শান্তিতে সংসার করেন। আচ্ছা ভাই যা। নজরুল বৌমা, তোমার মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে এর জন্য তোমরা কেউ দায়ী না, দায়ী ওই কদমালি আর ওর ভাগ্নি শিউলি। তোমরা আজকে থেকে সবকিছু ভুলে যায় মিলামিশা চলবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।